এই বাগানটা পরিচর্যা করতেছি আজকে কয়েক বছর ধরে, কিন্তু এই বছর ইনশাল্লাহ অনেক ফলন আসছে, আল্লাহ পাক অনেক ফলন দিয়েছে, তাতে আমি শুকরিয়া। কিন্তু এখন আমি শুধু একটাই সংকটে আছি যে বাগানে স্প্রে দিতে হলে আমার 18-20 লিটার মতন তেল লাগে, কিন্তু আমি এখন তেল পাচ্ছি না। এই কারণে আমি খুব একটা টেনশনে আছি। তো ইনশাল্লাহ আল্লাহ যদি তার ভিতরেও বৃষ্টি দেয়, তারপর আমার কোনো সমস্যা হবে না। ফুলগুলোর থেকে কিন্তু আমাদের রোগ আসবে। হ্যাঁ, এখানে ওই ধরে যাইব কই এখন ওষুধ দিচ্ছেন যে, হ্যাঁ, ওষুধ দিতে ওখানে একটু স্পিড লাগালে অটোমেটিক ইয়ে হবে। এগুলো তো এখন বৃষ্টি তো এই কারণে খুব দূরে দূরে। আমাদের এই বছর আমের মুকুল দেশ ভালো হয়েছে। এর ভিতরে এখন আমের গুটি বা মার্বেল সাইজ থেকে বড় সাইজ হয়েছে। এখন আমের যে ফলন দেখা যায় যে কৃষক মোটামুটি সন্তুষ্ট, কিন্তু প্রাকৃতিক কোনো আবহাওয়ার যদি বিপর্যয় না হয় তাহলে ভালো ফলনের আশা রাখতেছি। আমাদের খাগড়াছড়িতে আমের যথেষ্ট উৎপাদন হয়ে থাকে মানিকছড়ি উপজেলায়। তো এর ভিতরে আসলে কৃষকদের আমরা আমাদের যত আম বাগানি আছে তাদেরকে এই মুহূর্তে আমরা যেটা পরামর্শ দিচ্ছি যে কোনো সম্পূরক সেচ দেওয়ার সুযোগ থাকলে তারা সেচ দিবে, যে কারণে মুকুলগুলা টিকবে। আর সেই সাথে মুকুলের বিভিন্ন পর্যায়ে তারা ছত্রাকনাশক এবং কীটনাশক অনুমোদিত যে বালাইনাশকগুলো আছে নির্দিষ্ট মাত্রায় নির্দিষ্ট সময় তারা স্প্রে করবে। সেক্ষেত্রে আসলে আমের ফলনটাও ধরে রাখা যাবে ঠিক মতো এবং ফলন বাড়বে আশা করি।